তুমি ধরতেছো কি টাকাটা তো কষ্ট বেশি আস্তে আস্তে আস্তে
লাগলে পরে দেওয়া যাবে, এখন এটা মাংস কষা। রানগুনিস এই আজ কোন বাতাস আছে ইয়া
মাঝে মাঝে ভুয়া দিয়ে দিবি বেড়া কিছু ছাইড়া খাওয়া যায় দোস্ত এই মাত্র আমাকে লিটন দাস আউট হয়ে গেল গা। মারো 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 চার বল ভাই নাই
টিপে লাগাইস না হবে হবে এই যে মাস্টার এই যে এবার তো মাস্টারের টক ওরে বাবা রে টিপে লাগাইস না হবে হবে এই যে মাস্টার এই যে এবার তো মাস্টারের টক ওরে বাবা রে স্কাউটের তিনটে আদর্শ আছে, ওই আদর্শে আমরা চলতেছে। এই তিনটে আদর্শের ভিতরে এক নম্বর হচ্ছে যে সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য পালন করা। এক নম্বর, যার যার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা আছে, আপনাদের আছে, সৃষ্টিকর্তার উপর প্রথম কর্তব্যটা পালন করা এক নম্বর। দুই নম্বর এটা হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের উপর কর্তব্য পালন করা। তিন নম্বর হচ্ছে নিজের উপর কর্তব্য পালন করা। এই তিনটা ভিত্তির উপর আমাদের চলতে দাঁড় করাইতে। এই তিনটা হচ্ছে মেইন। এই তিনটা আদর্শ, নীতি আদর্শ যদি ঠিক থাকে তাহলে আমাদের কেউ কিছু করতে পারবে না। আশা করি কালকে নিতে আমাদের প্রত্যেকের কম বেশি একটা অবস্থান আছে। আমাদের এরকম কোনো পরিস্থিতি নাই যে আমরা যে আমাদের লোকে খারাপ জানে বা সমালোচনা করে, মনে হয় নাই। আপনাদের একটু আছে, এটা থাকবেই। আর আমরা এটা চেষ্টা করব যে এটা নিরসন করার জন্য যে কোনো মূল্যে চেষ্টা করব। এখন কিন্তু আমরা কিন্তু আমাদের পরবর্তী একটা জেনারেশন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের জেনারেশন এমন একটা পর্যায়ে এখন আমাদের কিন্তু পরবর্তী জেনারেশন প্রত্যেকের মনে হয় আমাদের একটা জেনারেশন তৈরি হয়ে গেছে। এখন এই জেনারেশনটা যদি আমরা সঠিক পথে পরিচালিত করতে, তাহলে আমাদের নিজেদের সংশোধিত হতে হবে। তা নাহলে কিন্তু নানান সমস্যা, আমরা যে যা করি আর না করি, আমরা কিন্তু দেখা যায় পরবর্তীতে এই এফেক্টগুলো আমাদের ছেলে মেয়েদের উপর পড়বে। এই জন্য সংশোধন হওয়ার উপযুক্ত সময় এখন আমাদের মনটা সবসময় ফ্রেশ রাখতে হবে, ভালো পথে চলতে হবে। চেষ্টা করব মানুষের উপকার করার, কারো ক্ষতি করার মতো মন মানসিকতা আমাদের কারো যেন না থাকে, নাকি এ ব্যাপারে কিন্তু সবার কথা বলতে হবে। আর আমাদের এই যে ব্যানারটা যেহেতু দেওয়া হয়ে গেছে, এটা নিয়ে অনেকে কিন্তু কালকে বলতো, আমি জানলাম কি করে, আমি কিন্তু ওইভাবে দেখিনি, কিন্তু কালকে নিয়ে অনেকে এই স্যার আপনার ফাঁসির তলায় দেখলাম, মানে ফাঁসির তলা তো আমার বাড়ির মতো তো। আর আমরা যাদের ছবি এই জায়গায় দেখছে, এটা হচ্ছিল এমন একটা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান, যে জায়গায় রাজনীতির কোনো সুযোগই নেই, আর কোনো ছোট বড় কোনো ভেদাভেদ আমাদের ভিতরে নেই। সবাই মানুষ, আমরা মানুষের জন্য কিছু করতে চাই, সেই মন মানসিকতা আমাদের আছে। আমরা এইভাবে চলতে চাই। আমরা কারো পক্ষ না, আবার সবার পক্ষ। আমরা কিন্তু কারো পক্ষে না, আবার কারো বিপক্ষ না, আমরা সবার পক্ষ। আমরা যাবো মঙ্গল। আমাদের সামনে একটা অঘটন বা একটা অকারণ ঘটতেছে, আমরা সেটা চেষ্টা করবো এটা নির্বাচন করে। এটা না, এটা অবৈধ জিনিস, সেটা হবে না, নাকি? আর আমরা মনে করি আমাদের ফাঁসিতলা বাজারে আমাদের একটা অবস্থান আছে। আমরা যদি একটা কথা বলি যেটা অবৈধ, সেটা যে যারাই হোক, আশা করি মনে হয় তারা ফেলাইতে পারবো না। আমাদের এই অবস্থাটা ধরে রাখতে হবে সবার সেই। আর আমাদের সামান্য একটু স্বার্থের জন্য আমাদের এই যে সংগঠনটা, আমাদের কিন্তু এখনো অনেক পোলাপানে মন মানসিকতা আছে। সামান্য একটা বিষয় নিয়ে দূর, ওর ভিতরে সাথীপাতি নেই, এই কাজের সাথীপাতি নেই। কিন্তু আমরা যদি কোনো প্রকারে একটু ত্যাগ স্বীকার করে চলি, তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। আমার মনে আছে গুটি খেলার মতো, ছোটবেলা খেলছি না, যে দূর তো রাঁচি গুটি নিয়ে তুই চলে যা, তোর সাথে খেলবো। আমরা এটা ওই কচ্ছপ আর খরগোশের গল্প কিন্তু আমরা জানি। কচ্ছপ আর খরগোশ দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। তোমার প্রথমবারে কি করছে,
খরগোশ কি করছে, ও আলসেমি করছে, খরদের কাছে ঘুমাচ্ছে। দূর বাসাতে কি দৌড়বো কচ্ছপের বাচ্চা, আছে কাহিনী আছে। তিনটে গল্প এটা নিয়ে তাহলে এই প্রথম গল্পটা কি, প্রতিযোগিতা হলো, ওরা গেল না, মানে পারলো না। কচ্ছপ কিন্তু ঠিকই গুটি 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 পায়ে পায়ে সে ফার্স্ট হয়ে গেছে। করছে কি ব্যাপার, পারলে না তো, মানে পরে পরে আবার খরগোশ আছে করছে, এই তুই তো এবার ফার্স্ট হয়েছিস, তুই এবার দৌড়বি আমার সাথে, কেমন করবি, দৌড়বি। এখন বলতেছে যে তাই, তা আচ্ছা ঠিক আছে, ফার্স্ট তো এবার হয়েছে, কচ্ছপ বলতেছে তাহলে দৌড়বো তোমার সাথে এবার। আবার দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। এবার কচ্ছপ সরি খরগোশ এমন দৌড় শুরু করছে যে পাল্লায় যাইতে যাইতে তার পুরান যায় আর আসে, সে চলে গেছে দৌড়ে। কিন্তু আর কচ্ছপ কিন্তু তার গতিতে আস্তে 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 ঠিকই তার পাল্লায় গেছে, কিন্তু তার কিন্তু কষ্ট হয়নি। আর এদের ওর কিন্তু তেল বের হয়ে গেছে। এইবার তিনবারের বার কচ্ছপ বলতেছে, আমরা তো দুইবার, তুমি একবার ফার্স্ট আমি একবার ফার্স্ট, তাহলে দেখা যাক তৃতীয়বার কেটা ফার্স্ট হয়। আমি কচ্ছপ করেছে, তোর সাথে কি দৌড়বো, দৌড় দিলি তুই তো দৌড় দেওয়ার আগেই 100 পিছনে থাকবি, তোর সাথে কি দৌড়বো। বাকি না না, এবার পথ হবে কম, পথ নির্ধারণ করবো আমি। বাকি যে রাজি। এখন তো দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। আর নদীর পাড়ে আসে আড়িয়ালখা নদী, এই নদীর পাড়ে আসে ওই কচ্ছপ বলতেছে এবার প্রতিযোগিতা হবে নদীর এপার আর ওপার। এখন তো খরগোশকে লাই গেছে। আর খরচ বলতে, না ভাই আমার দ্বারা সম্ভব না, তুমি ফার্স্ট। বাকি না, ওইভাবে হবে না, ফার্স্ট দুইজনের হতে। বাকি না না না, আমি ভাই এর ভিতরে না, আমি জলে ডুবে মরে যাবো, পানিতে ডুবে যাবো। বাকি না, তুমি ডুববা না, তুমি একটা কাজ করো, তুমি আমার পিঠে উঠো। ওই যে কচ্ছপের পিঠে উঠছে, পিঠে উঠলে ওই কচ্ছপ কি ওই আস্তে আস্তে পানির মধ্যে ভাসাইতে ভাসাইতে পারে, মাঝখানে নিয়ে এসে কাকি এবার কিন্তু আমি ডুবই দেবো। ফার্স্টকে ডাকাও, কাকি ভাই তুমি ফার্স্ট, আমি চ্যালেঞ্জ না তোমার সাথে, আমি মরে যাবো ভাই, আমার পাশা পাশা। কাকি না, তোমার আমি মারতেছি না। ঠিকই ওর উঁচু করে আনে, পাড়ে আনে, বসে এবার লাভ দেন আমার। ওরা দুজনে একসাথে হচ্ছে। এই গল্প থেকে আমরা কি বললাম, সমন্বয়। প্রত্যেকের সাথে প্রত্যেকের সমন্বয় যদি থাকে, যে কোনো কঠিন কাজ করা সম্ভব। আর যদি সমন্বয় না থাকে নিজেদের ভিতর, তাহলে কিন্তু অল্প একটু কাচের মতো ভাঙে চৌচিত। এখন এই ব্যাপারে আমি চাই সবাই একটু মতামত দিক, নাকি না? সাইদুল কি বলে? অনেক কথাই তো বললাম। আমার এইটা যদি মনে করে যে 2-1 দিনের জন্য, তাহলে সেটা আলাদা ব্যাপার। করছি তো করছি, এটা ঠিকই রাখতে হবে যে কোনো মূল্যেই হোক। হোক আমরা 10 টাকা পারি 10 টাকা দিই, 20 টাকা পারি 20 টাকা দিই, মাসে 10 টাকা তো সমস্যা নাই, এটা দেওয়া উচিত। 10 টাকা দিই, এটা কমন, এটা কমন, এটা হলো কমন। হ্যাঁ সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। একটা থাকবে কমন, একটা কমন থাকবে কমন। তবে এমন একটা ই ধরতে হবে যে সবার জন্য ইজি। আমরা কম বেশি সবাই টুকটাক করি নাকি, কিন্তু রাইজুরিয়া নাই। আমরা চাইতে আছি যে প্রতি মাসে সবার জন্য মানে 100 টাকা করে সবার বরাদ্দ। আচ্ছা দাও, প্রতি মাসে 100 করে। না এমন একটা টাকা হ্যাঁ নেট নাই দেখছি আপনারটা এই আমাকে ওই যে না এই জায়গা কারেন্ট গেলে টাওয়ারে ব্যাকআপ দিতে পারে না, আইপিএস নষ্ট। হ্যাঁ ভিডিও লিয়া ওই যে বড় টলা রাখা আগে লানা
দিস তুমি আসতে দেওয়া নাই তোমার এরপর সেই মাস্টার হলে উপরে উঠলাম, উপরে উঠে একটা সিগারেট